বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ মাহফুজুর রহমানের কবর থেকে লাশ উত্তোলনে বাধার মুখে ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুদ্দোজা ও মিরপুর থানার এসআই মোহাম্মদ তরিকুল ইসলাম মাহফুজের পারিবারিক কবরস্থানে পৌঁছলে পিতা আব্দুল মান্নান, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা লাশ তুলতে বাধা দেন। পরে লিখিত আপত্তিপত্র নিয়ে তারা ফিরে যান। তিনি আন্দোলনে ঢাকা মিরপুরে শহীদ হন। শহীদ মাহফুজ আমাদের গর্ব, এবং তিনি যে শহীদ হয়েছেন এটা শত স্বীকৃত এবং স্বতঃসিদ্ধ কথা। যেহেতু মাহফুজ শহীদ হয়েছেন, মাহফুজের পরিবার আজও ব্যথিত এবং তার মা আজও পাগল প্রায়। আমি দেখেছি কিছুদিন আগে কবরের পাশে সে সবসময়ের জন্য বসে থাকে এবং কাঁদতে থাকে। দেশের প্রচলিত আইনের মাধ্যমে যে লাশ উত্তোলনের ছাত্র শহীদ মাহফুজের লাশ উত্তোলনের জন্য যে প্রসেস এখানে জন্য এসেছে, এটা আমি মনে করি এখন এই মুহূর্তে যদি লাশ উত্তোলন করা হয় তাহলে আমি এবং আমার সহধর্মিণী মাহফুজের মা হয়তোবা একটা বড় ধরনের দুর্ঘটনায় এফেক্ট হতে পারে। যে কারণে আমি দেশের আইনের যদি কোনো ফাঁক থাকে সেভাবে যদি লাশ উত্তোলন না করে বিচার কার্য সমাধান করতে পারে তাহলে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ম্যাজিস্ট্রেট জানান, মামলার তদন্ত ও বিচারের জন্য আদালত ময়না তদন্তের নির্দেশ দিলেও পরিবারের আপত্তিতে লাশ তোলা সম্ভব হয়নি। বিষয়টি আদালতকে জানানো হবে। আমি এখানে আদালতের নির্দেশ মোতাবেক এখানে যে আমাদের মোরেলগঞ্জে যে শহীদ মাহফুজ আছে, এই মাহফুজের কবর থেকে লাশ উত্তোলনের জন্য আমরা এখানে এসেছিলাম। এখানে আসার পরে মাহফুজের বাবা, যে আমার পাশে মাহফুজের বাবা আছে, উনি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে এবং স্থানীয় যারা আছে, তারা আসলে এই কবর থেকে লাশ উত্তোলনের জন্য আপত্তি দিয়েছে। যে বিশেষ করে মাহফুজের বাবা উনি একটা কথা বলেছে যে মানবিক বিষয়টা বিবেচনা করে যে এই কবর থেকে যদি লাশ উঠানো হয় তাহলে ওনারা হয়তো মানসিক ট্রমায় ভুগবে। ইতিমধ্যে তারা মানসিক ট্রমায় আছে। এটা যদি হয়ে থাকে তাহলে তাদের জন্য এটা বেঁচে থাকা আরো কঠিন হয়ে যাবে। আমি যেহেতু আদালতের নির্দেশনা মানতে এসেছি, আদালতের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অবশ্যই আমাকে মানতে হবে। যেহেতু ওনারা আপত্তি দিয়েছে, ওনারা লিখিত স্টেটমেন্ট দিতে চেয়েছে যে কি জন্য ওনারা উঠাতে দিবেন না। ওনারা লিখিত স্টেটমেন্ট দিলে আমি অন্য যে সাক্ষী যারা আছে সেই সাক্ষীদের সাক্ষ্য নিয়ে এটা আদালতে প্রসিডিউর করব। উল্লেখ্য, 2024 সালের 19 জুলাই মিরপুরে পুলিশের গুলিতে মাহফুজ নিহত হন। 20 জুলাই তার মরদেহ সোহরাওয়ার্দী মর্গ থেকে পিতা আব্দুল মান্নান বুঝে নিয়ে গ্রামে দাফন করেন। গত 14 ফেব্রুয়ারি মাহফুজের পিতা হত্যা মামলা দায়ের করেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করা হয়েছে। আর জ্যোতি, দৃষ্টি 24।